আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু নাহমাদুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লা আইশা ইল্লা আইশুল আখিরাহ। আজকের বক্তব্যের বিষয় হলো সুস্থতা আর অবসর আখিরাতের জীবনই সত্যিকারের জীবন। সুস্থতা এবং অবসর সম্পর্কে আজকের বক্তব্য। আমি যে হাদিসটি তাওয়াত করব সহিহ বুখারী 6 নম্বর খণ্ড, হাদিস নম্বর হচ্ছে 6412। عن ابن عباس رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم نما آتاني مغبون فيهما كثير من الناس صحات الفراغ। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন দুটি নিয়ামত আছে যে দুটিতে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত। এমন দুটি নিয়ামত আছে যে দুটি নিয়ামতে মানুষ ক্ষতিগ্রস্ত। তা হচ্ছে, এক নম্বর হচ্ছে সুস্থতা। যে সুস্থতা থাকার পরেও ইসলাম বাস্তবায়ন করে না, ইসলাম মানে না, সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত। অতি সংক্ষিপ্তভাবে যদি বলি, যে ব্যক্তি ওহীর অনুসরণ করে না। ওহী দুই প্রকার, ওহীমাতলু, ওহী গায়রিমাতলু। ওহীমাতলু হচ্ছে আল কোরআন, ওহী গায়রিমাতলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। দুই নম্বরে হচ্ছে অবসর। অবসর অনেক মানুষ সচ্ছল অবস্থায়, বর্তমান প্রেক্ষাপটে দারিদ্র্যের হার যদিও আপনার বর্তমান প্রেক্ষাপটে যুদ্ধ বিগ্রস্ত বিভিন্ন জায়গায় চলতেছে, কিন্তু আমাদের ভারতবর্ষের বাংলাদেশ, ভারতে অধিকাংশ মানুষ বলা যেতে পারে যে অর্ধেক লোক হয়তো দরিদ্র, অর্ধেক লোক সচ্ছল। যারা সচ্ছল আছে তারা যারা অবসর অবস্থায় থাকা অবস্থায় সময় অপচয় করে তারা ক্ষতিগ্রস্ত। অনেকে আছে মোবাইল টিপে সময় নষ্ট করে, মেয়েদের পাশে আড্ডা পিটিয়ে সময় নষ্ট করে, অনাখুত জুয়া খেলে সময় নষ্ট করে, নিশাদার দ্রব্য পান করে সময় নষ্ট করে, এইসব লোক ক্ষতিগ্রস্ত। সূরা আসরে আল্লাহ বক্তব্য দিয়েছে, ওয়াল আসর, কালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে। এখন সারা পৃথিবীর অধিকাংশ মানুষ দেখবেন যে বিভিন্নভাবে ক্ষতির মুখাপেক্ষি হয়ে যাচ্ছে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারি যে তাদের ঈমান নেই। আল্লাহ 3 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, কিন্তু তারা নয় যারা ঈমান আনে, সৎ কাজ করে। তার মানে এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, যদি আমি ক্ষতিগ্রস্ত হই তাহলে তার মানে কি আমার ঈমান নেই। আমি যদি ক্ষতিগ্রস্ত হই তার মানে কি আমার ঈমান নেই। আল্লাহ 2 নম্বর আয়াতে স্পষ্টভাবে বর্ণনা দিয়ে বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে, ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। কি 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, কিন্তু তারা নয় যারা সৎ কাজ করে। তার মানে যারা বর্তমান প্রেক্ষাপটে বিভিন্নভাবে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এরা ঈমানদার নয়। এই হাদিস, এই কোরআনের আয়াত স্পষ্ট দলিল প্রমাণ বহন করে। যদি সারা পৃথিবীর 99% মানুষও যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, বুঝতে হবে যে তাদের ঈমান নেই। কিন্তু ঈমানের যে একটি ক্ষতিগ্রস্ত, এই ক্ষতিগ্রস্ত সেই ক্ষতিগ্রস্ত নয়, যেটি ঈমানের দিক দিয়ে আপনাকে পরীক্ষা করা হবে। সেটি হচ্ছে আপনি যে পুঙ্খানুপুঙ্খভাবে ওহীর অনুসরণ করবে, তাকে ঈমানের দৃষ্টিকোণে আল্লাহ তাকে পরীক্ষা করবেন। যেমন ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা করেছেন, সমস্ত নবী রাসূলদেরকে পরীক্ষা করেছেন, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা করা হয়েছিল। সেই পরীক্ষা আর আমাদের যে বর্তমান জাহিলি যুগের যে মানুষের কর্মকাণ্ড যে পরীক্ষা, এটি এক নয়। কারণ আপনার বর্তমানে একা একা ইসলাম মানা যায় না, বা যেখানে রাষ্ট্রীয়ভাবে ইসলাম বাস্তবায়ন নেই সেখানে আপনি একা একা ইসলাম মানতে পারবেন না, সেটি ইসলাম হিসাবে গণ্য হবে না। যদিও আপনি ঈমানদার হতে পারবেন, কিন্তু আপনি পুঙ্খানুপুঙ্খভাবে ইসলাম আপনি বাস্তবায়ন করতে পারাটা অসম্ভব হয়ে যাবে, এটি স্বাভাবিক।
ইব্রাহিম সাল্লাহ সাল্লামের কালানে দুজন মানুষ মুসলিম ছিল। ইব্রাহিম সাল্লাহ সাল্লামের এই স্বীকৃতি থেকে বোঝা যায় ইব্রাহিম সাল্লাম বলেছিল তার স্ত্রীকে, এই শোনো, এই পৃথিবীর বুকে মাটির উপরে তুমি আমি ছাড়া আর কোনো মুসলিম নেই। এই হাদিস থেকে বোঝা যায় যে মুসলিম আর ইমানদার এবং মুত্তাকিন, মমিন, মহসিন এগুলো বিষয়ের আলাদা আলাদা স্তর আছে। এগুলো একটি উন্নত স্তরের একটি বিষয়।